দীঘাতে প্রথম দিনটা আমাদের কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। এই যে দেখো জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন ঘড়িতে পাচ্ছি দুপুর 3:30। তো এইদিকে ব্যাগ গোছানো হবে, যে বড়মশাই ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে, ওর সাথে আমিও হাত লাগালাম। তো ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর এখন পরদিন সকাল ভোর 5টা বাজছে। তো এবারে আমরা বেরিয়ে যাব। রাইসোনাও রেডি হয়ে গিয়েছে আর আমরাও সবাই রেডি হয়ে গিয়েছি। আর তার আগে দেখো রাইসোনা এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছে। তো ঠাকুর প্রণাম করা হয়ে গিয়েছে, এবারে চলো জগন্নাথ দেবের নাম নিয়ে বেরিয়ে যাই। তো এখন আমাদের বাস আছে মানে 6:30টার সময়। তো আমরা এখন বাস স্ট্যান্ডে বসে অপেক্ষা করছি। তো অবশেষে আমরা বাসে উঠে পড়লাম। আর এই যে দেখো রাই তো খুব খুশি বাসে উঠে। কোথায় যাচ্ছি আমরা? টানা 5.5 ঘন্টা বাস জার্নি করে অবশেষে পৌঁছালাম দীঘাতে। আর এই যে আমরা এখন জাহাজ বাড়ির সামনে নেমেছি, আর জাহাজ বাড়ির ঠিক বিপরীত দিকে যে হোটেলগুলো আছে সেখানেই আমরা থাকবো। এই যে হোটেল লহরী, তো এই হোটেলেই আমরা থাকবো। তো আমরা আমাদের রুম নিয়ে নিয়েছি। তো এখন রুমের মধ্যে চলে আসছি ফ্রেশ ট্রেশ হয়ে। আগেই চলে গিয়েছি খেতে, তার কারণ ঘড়িতে প্রায় 1টা বেজে গিয়েছে, সবারই খুব খিদে পেয়েছে। তো এই যে রায়কে নিয়েও বসালাম, তো রায়কেও খাওয়াবো আর আমরাও খাবো। ওনাদেরই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানেই আমরা খেতে বসেছি। আর আজকে দেখো নিয়েছি ভেজ থালি। তো এই যে রয়েছে ভাত, ডাল, সাথে রয়েছে শুক্তো, আর রয়েছে কুমড়ো পুঁই শাক, আর রয়েছে চাটনি, পাঁপড়। তো আর সাথে লেবু, পেঁয়াজ তো রয়েইছে। তো বেশ আরাম করে খেলাম তৃপ্তি করে। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়েছি। এই যে দেখো সবাই রেডি হয়ে গিয়েছি, এখন যাব জগন্নাথ দেবের মন্দিরে। তো এই যে রাইসোনাও রেডি, আমরাও রেডি, চলো এবারে জগন্নাথ দেবের দর্শন করতে যাই। তো এই যে আমরা টোটো নিয়ে নিয়েছি, তো টোটোতে চেপে এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। নামাও নামাও, জয় জগন্নাথ। চলে আসো চলে আসো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। তো মন্দিরের সামনে চলে আসছি, আর এই যে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। তো এই যে জুতোগুলো রেখে দিলাম ব্যাগে করে। এই হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, মানে জুতো রাখার। আর এবারে চলো জগন্নাথ দেবের দর্শন করে আসি। লাইন দিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম। এই হচ্ছে প্রবেশের দরজা, প্রবেশ পথ। তো প্রবেশ করলাম, বেশ সুন্দর লাগছে। আর কি মন প্রাণটা একেবারে মানে জুড়িয়ে যাচ্ছে। তো রাইসোনাও খুব খুশি, আর এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম। আর এবারে দেখো এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি। তো ওখানে তো ক্যামেরা এলাও নেই। বেশ সুন্দর লাগছে চারিদিকটা। আর এই যে দেখো ছোট্ট একটা মানে সরোবরে কি সুন্দর নীল পদ্ম ফুটেছে। আর এই যে জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করলাম। আর এই তো খুব খুশি, চারিদিকে ঘুরে ঘুরে জগন্নাথ দেবের নাম নিচ্ছে, ও খুব খুশি হয়েছে। আর এই যে এইদিকে হচ্ছে জগন্নাথ দেবের রথ রয়েছে। আমাদের জগন্নাথ দেবের দর্শন করা হয়ে গিয়েছে, আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে মন্দির থেকে বেরিয়ে এসে আমরা আমাদের জুতোগুলো নিয়ে নিলাম। এবারে চলো আমরা যাব এবারে সমুদ্রের ধারে। যার জন্য দীঘা আসা সেটা এখনো পর্যন্ত দেখা হয়নি। তো এই যে দেখো একেবারে মন শান্তিতে ভরে গেল। সমুদ্র দেখে কার না ভালো লাগে, এই সমুদ্রের গর্জন, আহা। আর তারপরে এখন প্রায় সন্ধে নেমেই আসছে, যেন এক অপরূপ দৃশ্য দেখছি। রাইসোনা এই প্রথমবার সমুদ্রকে সামনে থেকে নিজের চোখে দেখছে। আর এই যে সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে নিলাম পাপড়ি চাট। তো পাপড়ি চাট খেতে খেতে আবারও সেই সমুদ্রের গর্জন শুনছি। ওখানে কি খাচ্ছ? পাপড়ি চাট খাচ্ছ? এই যে দেখো রাই পাপড়ি চাট খাচ্ছে, পাপড়ি চাটের পাঁপড়গুলো খাচ্ছে। কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে এই যে দেখো নিয়ে নিচ্ছি মোমো। বেশ ভালোই লাগছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে এইসব খাবার খেতে। তারপরে এই যে রাইসোনার আবদার হয়েছে, সে আইসক্রিম খাবে, তো ওর জন্য আইসক্রিম নিলাম। বলছি আমি কি একটু আইসক্রিম পাবো? নাইট থেকে একটু আইসক্রিম পাবো? কে খাবে? আর আমি খেলে কি হবে? কি হবে? আমরা খেলে দাঁতে পোকা হবে, আর রাই খেলে পোকা হবে না। ঠান্ডা। সমুদ্রের ধারে যে মার্কেটটা রয়েছে ওইখানে
একটু কেনাকাটা করছি। এই যে রায়ের জন্য একটা টুপি দেখছি, তো রায়ের জন্য একটা টুপি নিলাম। মাম্মাম দেখা, এই কালারটা ভালো লাগছে। এখন আমরা আমাদের রুমে চলে আসছি আর রায় হচ্ছে যে ঘুমিয়ে পড়েছে। ওকে খাবার খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমরা এখন খাবার খাবো, তো আমরা হচ্ছে যে এই যে রুটি নিয়ে আসছি আর সাথে তরকা নিয়েছি আর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা রয়েছে। তো দীঘাতে প্রথম দিনটা আমাদের এইভাবেই কেটে গেল। কেমন লাগলো আজকের ব্লগ জানিও, আসছে পরের ব্লগ।